আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5234। কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআনের সঙ্গে হাদিসের মুনাসেবাত রেখে, সম্পর্ক রেখে আমি একটি টপিকের উপরে, একটি বিষয়ের উপরে কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ দেব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে ভাইরা আমার, যে আয়াত আমি আপনাদের সামনে প্রথমে পড়লাম, সেই আয়াতের তর্জমা আমি আগে আপনাদের সামনে করব। এটা আমার ইউটিউব জগতেও যদি দেখেন, বা এইটা আমার একটা বৈশিষ্ট্য, যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়ের উপরে আমি কোরআনের আয়াত পড়ব, সেই আয়াতের তর্জমা সর্বপ্রথমে আগে করব, যেন আমার বিষয়টা মানুষ প্রথম আয়াতে বুঝে নিতে পারে। শ্রোতা মণ্ডলী, আমি যে আয়াত পড়লাম সূরা রুম আয়াত নাম্বার 21, এই আয়াতে আমি 3টি স্টেপে আপনাদের সামনে তর্জমাটা করছি। আশা করি আমরা এই পশ্চিম বাংলার মানুষ, এই লালগোলার মানুষ, এই আয়াতের অর্থ ব্যাখ্যা সবই আমরা হয়তো কোনোদিন শুনেছি। আজকে শোনার পরে আরো মনের ভিতরে একটা চাহিদা জাগবে ইনশাআল্লাহ। এই আয়াতের তর্জমা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ভাষায় আমাদের সামনে এই সুন্দর পবিত্র কোরআনের এই অংশটুকু আমাদের কাছে পাঠালেন। বাণীটা তিনার কেমন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। প্রথম অংশের অর্থ, আল্লাহ বলেন এটা নিদর্শন যে আমি তোমাদের সৃজন করলাম এবং তোমাদের কাছ থেকে তোমার সঙ্গিনীকে আমি বানালাম, যেন তাদের কাছে তোমরা শান্তি পাও। দেখেন, এই জায়গাটা আপনারা সর্বপ্রথমে নেবেন। তো আমি একটু অনুরোধ করছিলাম ভাই, এই যে গেটে প্রচুর ভিড়, আর গেটটাও যদিও ছোট হয়েছে, পুরো প্যান্ডেলের ভিতর ঢোকার একটাই গেট, যাক ওইদিকে একটা আর আছে। তো আপনারা গেটে ভিড় না করে সরাসরি পিছনের গেট দিয়ে একটু ডান দিকে আসা যায় না ভাই? বিভিন্ন জায়গা থেকে আপনারা বাইরের 4 জন আলেমকে ডেকেছেন। 2 ঘন্টা করে যদি সময় দেন তাহলে 8 ঘন্টা হয়, মানে এখানেই ফজর পড়তে হবে ইনশাআল্লাহ। তো দয়া করে ভিড় না করে, আপনাদের জন্য হয়তো কারো অসুবিধা হবে, এটা যেন না হয়, ঢুকে সরাসরি আপনারা পিছন দিক থেকে একটু ডান দিকে আসবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে রইল। যারা আসছেন, যারা ঢুকছেন এখন শ্রোতা হিসাবে, সামনের দিক দিয়ে হোক আর পিছন দিক দিয়ে হোক একটু ডান দিকে আসবেন, আর যেন মাঝে কোনো কথা না বলা হয়। তো আমি প্রথম এই আয়াতের এই অংশের অর্থটা বললাম। কি আল্লাহ বলছেন এটা নিদর্শন যে আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদের কাছ থেকে তোমাদের বিবিকে সৃষ্টি করেছি, যেন তাদের কাছে তোমরা শান্তি পাও। বেশ, এই জায়গাটাই পর্যন্ত। এবার দ্বিতীয় জায়গাটা আল্লাহ বলছেন কিভাবে? আল্লাহ বলেন,
وجعل بينكم مودة ورحمة আল্লাহ বলেন বান্দারে এবার আমি তোমাদের দুইজনের মধ্যে দুই জোড়ার মধ্যে এমন প্রেম প্রীতি ভালোবাসা দিলাম, এত এক অপরের ভিতরে মায়া মোহাব্বত দিলাম এবং তোমাদের ভিতরে আমার তরফ থেকে অনেক বড় জন দয়া সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলেন বান্দা এই দুইটা জিনিস ওই সমস্ত সম্প্রদায়ের জন্য জড় বড় চিন্তার বিষয়। তারা কারা? আল্লাহ বলেন বান্দা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা হলো একটা বড় নিদর্শন। তাহলে আল্লাহ পাক আগে আমাদের দুইটা জিনিস সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এটা হলো নিদর্শন। আমি তোমাদের সৃজন করলাম, তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃজন করলাম যেন তাদের কাছে শান্তি পাও, আর তোমাদের মধ্যে এত দয়া প্রেম প্রীতি ভালোবাসা দিলাম। আল্লাহ বলেন বান্দা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা হলো একটা বড় নিদর্শন। এবার আমরা জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদের বুঝার শক্তি দিয়েছেন। এই প্রথম অংশটুকুকে একবার আমরা আর ভালো করে বুঝি। আল্লাহ কি বললেন? এটা নিদর্শন যে আমি তোমাদের সৃজন করলাম, তোমাদের কাছ থেকে তোমাদের বিবিকে সৃজন করলাম যেন তাদের কাছে তোমরা শান্তি পাও। এই জায়গাটা নিয়ে একবার ভাবেন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে আমাদের বিবিকে বানালেন। এখানে সমস্ত তাফসীর একমত। যদি এখন এই মোবাইলে আপনারা গুগলে প্রশ্ন করেন এই আয়াত সম্বন্ধে, বিভিন্ন তাফসীরবিদগণ একটাই কথা বলবেন, সর্বপ্রথম সেই মানুষ সৃষ্টির রহস্যতে গিয়ে হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানাতে চাইলেন। কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়। আমার বলার উদ্দেশ্য কি, আল্লাহ আমাদের যে এটা নিদর্শন দিলেন, আমাদের সৃষ্টি করলেন, আমাদের কাছ থেকে আমাদের বিবিদের বানালেন যেন তাদের কাছে আমরা শান্তি পাই। তাহলে খুব কথাটা মনে রাখবেন, আমার বিবিকে আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, আপনার বিবিকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন, আরো কাউরে বিবিকে আরো কাউরে জন্য সৃষ্টি করেছেন। আমার বিবি অপরের জন্য নয়, আর অপরের বিবি আমার জন্য নয়। এই জায়গাটাকে নিয়ে একবার যদি আমরা চিন্তা ভাবনা করি যে আল্লাহ আমার বিবি চলবে কেমন, আমার বিবি আমার আয়ত্তে থেকে সে দুনিয়া করবে কেমন, যদি আমরা নিজেরাই একবার ভাবি তাহলে আমাদের বিবিদের আমরা বেহায়া বেলাজুক বেপরদা করে কোনোদিন কারো সামনে কিন্তু বের হতে দেব না। আজকে যে বিষয় যেটা আমার ট্রফি, সেই বিষয়টার নাম হলো বেপরদা নারী। আমার মায়েরা, আমার বোনেরা, আমি অনুরোধ করব, আমার নানাজান ছাত্রদের বুঝাচ্ছিলেন, উনি এত সুন্দর মুক্তাজায় হাল সুন্দর করে মানুষের সামনে উদাহরণ দিচ্ছিলেন, ভালো লাগছিল, কিন্তু ঘড়ির কাঁটাটা সময়টা যেন থামছে না। তাই হয়তো উনি তাড়াহুড়া করলেন। ঠিক অনুরূপ আমি আজকে আপনাদের কাছে এই মুক্তাজায় হালকে সামনে রেখে, এই পার্থিব জগৎকে সামনে রেখে আমার বিষয়টা ইনশাআল্লাহ তুলে দেব। আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে আছেন,
দয়া করে কর্ণ দুটো একটু খাড়ো করে শুনবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা থেকে এই সুন্দর বার্তাটা আমাদের দিলেন কেন। আজকে আপনারা আমরা একবার ভাবি, আমার আহাল পরিবারকে, আমার বিবিকে আমি যদি শুরু থেকেই সুন্দর করে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে রাখি, আপনি আপনারটাকে রাখেন, তাহলে বেপরদা বেহায়া নারী এলাকায় দেখা যাবে না। কিন্তু আজকে ভরি ভরি, অথচ আল্লাহ পাক কি সুন্দর বার্তা দিলেন। খোলেন আল্লাহর কোরআন, সূরা আহজাব আয়াত নাম্বার 33। আল্লাহ বলছেন কি ভাষায়? রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আবার তরজমাটা শোনেন। আল্লাহ এই আয়াতটাকে বেশিরভাগ প্রথমে যেন ইঙ্গিত করছেন নবীর বিবিদের। আল্লাহ বলেন, বান্দিরে তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর তোমরা বাড়ি থেকে ওই বর্বরতার যুগের মেয়েদের মতো, অন্ধকার জামানার মেয়েদের মতো অর্ধগ্ন হয়ে, অর্ধগ্ন উলঙ্গ হয়ে তোমরা বাড়ি থেকে বের হও না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন সুন্দর দুটো বার্তা দিলেন। এক নাম্বার হলো, ওরে আমার বান্দীরা, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর আল্লাহ বের হওয়ার যেন নিষেধ করলেন না। আল্লাহ বলেন, বান্দী তুই তোর প্রয়োজনে বাড়ি থেকে বের হবি, তবে বর্বরতার জামানার মেয়েদের মতো, জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো তুমি বাড়ি থেকে কোনোদিন বের হবে না। এই আয়াতের তাফসীর বর্তমান তো মোবাইল মানুষের সকলের কাছে আছে, খালি প্রশ্ন করেন, যে ভাষায় দেখবেন পেয়ে যাবেন। তারা কিভাবে বের হতো, তাদের বের হওয়ার সিস্টেমটা কেমন ছিল, সেই বর্বরতার যুগে এই সিস্টেম বর্তমানে এখন আমাদের শিক্ষিত জামানায়, এই শিক্ষিতর যুগে তার থেকে কিন্তু কম নয়। কিভাবে বের হতো, ছোট করে আমি দুটো তাফসীর আপনাদের সামনে উল্লেখ করছি। এক নাম্বার, তারা যখন বাড়ি থেকে বের হতো সেই সময় তারা তাদের শরীরে ভালো কোনো জামা কাপড় নিয়ে বের হতো না। এক। দ্বিতীয় নম্বর, যখন তারা বের হতো তখন তাদের স্বামীকে তারা বলতো ডোন্ট কেয়ার, মানে তাদের স্বামীর কাছে যে অর্ডার দিয়ে তারা যে কোথাও যাবে, এটা কিন্তু বেশিরভাগ তারা তাদের স্বামীর কাছে অর্ডার নেওয়ার প্রয়োজন মনে করত না। এই জন্য আল্লাহ পাক বলছেন, এটা হলো অবশ্যই বড় একটা চিন্তা ভাবনার বিষয় ওই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। অথচ আল্লাহ আবার বুঝিয়ে বললেন, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো বাড়ি থেকে বের হও না। এবার আজকে জালসার দিন, আমার মায়েরা কত সুন্দর পর্দার আড়ালে, এই জায়গাটাতে আমার মায়ের আলাদা। আর এই তেমোহনী রাস্তাটাতে যান, আরো একটু ভিতরে মাদ্রাসায় ঢোকেন, যেই রাস্তা দিয়ে পুরুষেরা, সে রাস্তা দিয়ে নারীরা, কে কাকে কিভাবে যাচ্ছে, কে কিভাবে তার গায়ে ঘেঁষার দিচ্ছে, ওই জায়গাটাতে কিন্তু পর্দার কোনো দরকার নেই। এই জায়গাটা ঘিরে দিলে হয়ে গেল। আমি বলছি না যেটা ঘিরতে হবে না, অবশ্যই ঠিক আছে। তবে আজকে আপনার স্ত্রী, আপনার মেয়ে
আপনার এই রকমের মাথা হাতে না থেকে আপনি ছেড়ে দিয়ে আপনার স্ত্রীকে পরের পাশে দাঁড় করার সুযোগ করে দিচ্ছেন কেন? আমার মায়েরা, আপনাদেরকে নিজে বাঁচতে হবে। কি করে বাঁচবেন? বাঁচার উপায় আপনারা শুনে নিন। এই মাদ্রাসায় পড়া হয়, এই মাদ্রাসায় আপনার বাঁচার ব্যবস্থা সুন্দর করে হাদিসের পাতায় যেন পাওয়া যায়। আমি হাদিসটা পড়েছি, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর বুকে সব থেকে নারীরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো বেপরদায় থাকা। যদি কোন নারী বেপরদা, বেলাজুক, বেহায়া হয়ে চলে, আল্লাহর জাহান্নামে যাওয়া অন্যতম কারণ, মানে এই কারণে আল্লাহ জাহান্নামে আগে যাবে। এবার দলিলটা নেন, সহিহ বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছে, নবীজি বলেন, যেদিন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয়, অনেকগুলো নিদর্শন দেখলাম। আমার বন্ধুবর জিবরাইলকে আমি এইভাবে যেন প্রশ্ন করলাম, ওরে বন্ধু, আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখার জন্য আশাবাদী, আমাকে একটু আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে দেখার ব্যবস্থা করো। নবীজি বলেন, যেমন আবেদন করেছি, আমার আবেদন যেন মঞ্জুর হয়ে গেছে। আমি অনেকগুলো নিদর্শন দেখার পরে এবার আল্লাহর জান্নাত দেখার জন্য জনবন্ধুর সঙ্গে আগে বাড়লাম। অন্য কারো কাছ থেকে নয়, স্বয়ং আল্লাহর নবীর জবানি আপনাদের শোনাচ্ছি। নবীজি বলেন, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতের গেটে গেলাম, ওই সময় এবার জান্নাতের গেটে যদি একটু ঝুঁকি মারলাম জান্নাত দেখার জন্য, আমি স্বচক্ষে দেখলাম আল্লাহর জান্নাতে দলে দলে, জামাতে জামাতে যারা দরিদ্র, যারা অভাবী, যারা গরিব, ওই সমস্ত গরিবেরা তারা জান্নাতে যাচ্ছে। যারা গরিব তারা জান্নাতে যাচ্ছে। জীবনে তাদের অনেক কষ্ট গেছে, তার ফল আল্লাহ জান্নাতে তাদের বাজাচ্ছেন আগে গরিবদের। একটা হাওয়ালা দিচ্ছে হাদিস থেকে, অন্য কোনো কথা হবে না, যেটুকু কথা হবে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে। গরিবেরা যে জান্নাতে আগে যাচ্ছে, আল্লাহ জান্নাতে পাঠাচ্ছেন, তার একটা অন্যতম কারণ শুনেন। বর্তমানে এই হাদিসটাকে অনেক লোকে কিন্তু রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, বিসাত তা'মু তা'মুল ওলিমা, এই পৃথিবীর বুকে সব থেকে খারাপ যেটা খাবার, সেই খাবারটা হলো ওলিমার খাবার। এবার আপনারা বলবেন, মাওলানা দু চারটা গরু জবাই করছি, খাসি করছি, অনেক রকমের আইটেম, কত কালিয়া কুপ্তার ব্যবস্থা হচ্ছে, আবার আল্লাহ রাসূল বললেন এই ওলিমার খাবারটা খারাপ। কেন বলেছেন জানেন? খালি একবার নবী কত দার্শনিক ছিলেন, জান্নাতে গরিবেরা কেন যাচ্ছেন বেশি, তার কথাটা নবীর মুখে শোনেন। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা যখন কোন অনুষ্ঠান করবে, ওলিমা করবে, বড় বড় সম্মানী ব্যক্তিদের তারা দাওয়াত দেবে, সম্মানী ব্যক্তিদের বাড়িতে গিয়ে তারা চিঠি দেবে, যারা অবস্থাশালী লোক তাদের কাছে গিয়ে দাওয়াত পৌঁছাবে,
আর যারা এই রকমের বর্ধিষ্ণু পরিবারের মানুষ, অর্থ সম্পদ আছে, তারা দাওয়াত পাবে। আর পার্শ্বের একটা গরিব মানুষ, ওই গরিবটা যেন সেই দাওয়াত থেকে এবার ছাড়ান পেয়ে যাবে। গরিবেরা দাওয়াত পাবে না, দেওয়ার আগে চিন্তা করবে চিঠিটা নষ্ট হয়ে যাবে, গরিবকে দিয়ে লাভ নেই। কত বড় ভবিষ্যৎবাণী! আল্লাহ রাসূল এই জন্য বলছেন সব থেকে খাবার খারাপ হলো অলিবার খাবার, যে তারা ধনীদের দাওয়াত দেয় আর গরিবদের ছেড়ে দেয়। এবার আসেন, নবীজি বলেন ওই জান্নাতের দৃশ্য দেখার পরে আমি আবার জাহান্নাম দেখার জন্য আবেদন করেছি, আমাকে নিয়ে যাওয়া হলো। স্বয়ং নবী বলেন ওয়া ইত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। জাহান্নামের গেটে গেলাম, এবার যদি একটু জাহান্নাম দেখার উদ্দেশ্যে ঝুঁকি মারলাম, অর্থাৎ আমি গেটের দিকে তাকালাম, দেখি আল্লাহর জাহান্নামে দলে দলে জামাতে জামাতে শুধু মেয়ে আর মেয়ে মানুষেরা তারা জাহান্নামে যাচ্ছে। হে মা জননী, আজকে যারা পর্দার আড়ালে বসে আছেন শুনেন, অন্য রাওয়ায়াতে নবীজি বলেন ওই মেয়েরা জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো তারা তাদের জীবনে যতদিন চলেছে তারা বেহায়া বেপরদা হয়ে আল্লাহর জমিনে চলাফেরা করেছে। এই কারণে ওই মেয়েরা বেশি বেশি আল্লাহর জাহান্নামে যাচ্ছে। কত বড় বেহায়া, কত বড় বেপরদা চলছে। আজকে জালসা, কোরআন হাদিস শুনছেন, সকালবেলা থেকে লক্ষ্য করবেন, আপনাদের আফসোস লাগবে যে এত কোরআন হাদিস শোনার পরে লাভ কি হলো। বেহামটা কেমন বেড়েছে। এক আধ দুটো কবিতাও তুলে দেব ইনশাআল্লাহ, তবে আগে দলিল দিচ্ছি কোরআনের। এবার আমার মায়েরা আজকে এখানে সবাই বসে আছেন, আমি একাই কোরআন হাদিসের কথা বলে এতগুলো মা খালাদের আয়ত্তে আনা যাবে এটা আমার বিশ্বাস হয় না। তবে ওই মা খালাদের আয়ত্তে আনার জন্য সর্বপ্রথম যারা গার্জিয়ান আপনারা সচেতন হন। আল্লাহ পাক পৃথিবীর বুকে জিনার মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাচ্ছে। তিনাকে আগে ডেকে সতর্ক বানিয়ে দিচ্ছেন, নবী আমি আল্লাহ আগে তোমাকে বলছি, তোমার পরিবার পরিজনদেরকে আগে তুমি সচেতন করো। কোথায় পাওয়া যাবে? আল্লাহর কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 59। আল্লাহ ডাক্তার দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা